জামাইকে হোটেল স্টাইলে পরোটা আর হালিম খাইয়ে এবারের মতো শীতকালকে বিদায় দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতকাল তো চলেই যাচ্ছে, আর বলতে গেলে এখন দিনের বেলা একেবারেই শীত পড়ে না, রাতের বেলা একটু একটু শীত পড়ে। আর এই শীতের মধ্যে ধোয়া ওঠা হালিম খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড বেশ কিছুদিন আগেই গরুর বট কিনে নিয়ে এসেছিল, কিন্তু আমি সেগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম হালিম খাওয়ার জন্য। আমার কাছে গরুর মাংসের চেয়ে গরুর বট দিয়ে হালিম খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। প্রথমে আমি গরম পানি দিয়ে হালিম মিক্সারটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। গরম পানিতে ডালগুলো ভিজতে ভিজতে এদিকে আমি গরুর বটগুলো রেডি করে নেব। একটা হাঁড়িতে বেশ কিছু তেল দিয়ে পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিয়েছি। এরপরে যে বটগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দিছি। 2 মিনিটের মতো বটগুলো জাল করে তারপর এর মধ্যে হালিম মিক্সারের যে মশলাগুলো ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এক এক করে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর যখন উপরে তেল উঠে আসবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। হালিমের ডালের সাথে এই বটগুলো যেহেতু অনেকক্ষণ ধরে রান্না করা হবে, সেজন্য আর এগুলো বেশিক্ষণ ভাজবো না। এদিকে আমি যে হালিমের ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। বটগুলোর মধ্যে পানি শুকিয়ে এসেছে। আমি এখন সেই ভিজিয়ে ডালগুলো দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে যেহেতু অনেক ধরনের ডালে মিক্স করা আছে, সেজন্য এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি বারে বারে নেড়ে দিচ্ছিলাম, কারণ এখন খুব তাড়াতাড়ি করে নিচে লেগে যাওয়ার চান্স থাকে। এরকম অবস্থায় থাকতে এর মধ্যে আমি পানি দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। ডালের পানিটা কমে আসতে আসতে অপর দিকে আমি হোটেল স্টাইলে পরোটা বানিয়ে নেব। আমার এই পরোটাটা একেবারে হোটেলের মতো হয়, কারণ আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি হোটেলে কি কি দিয়ে পরোটা বানানো হয়। আর এভাবেই কিন্তু অরিজিনাল ভাবে হোটেলগুলোতে পরোটা বানানো হয়। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, কিন্তু বাস্তবের সাথে কোনো মিল পাইনি। পরোটা বানানোর জন্য প্রথমে আমি 2 কাপের মতো ময়দা দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। আমার যেহেতু পিসিওএস প্রবলেম আছে, সেজন্য আমি সবসময় এই ব্রাউন সুগারটা ব্যবহার করি। এই ব্রাউন সুগার দিয়ে দিয়েছি 1 চামচের মতো। সবশেষে পরিমাণ মতো লবণ দিয়ে আমি সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। সবকিছু মিক্স করার পরে আমি এখানে প্রায় 2.5 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর আমি আবারও সবকিছু মিক্স করে নিচ্ছিলাম। আর এইগুলো এমন ভাবে মিক্স করতে হবে যাতে করে হাতের মধ্যে মুষ্টি করলে এরকম পর্যায়ে আসে। এখন আমি হালকা হালকা করে পানি দিয়ে তারপরে ডো বানিয়ে নেব। একেবারে পানি দিলে কিন্তু পরোটাটা একেবারে হোটেলের মতো হবে না। এভাবেই হালকা হালকা করে পানি দিয়ে তারপরে অনেকক্ষণ ভরেই সুন্দর করে মথে নিতে হবে। নরমালি যে রুটি বানানো হয় সেভাবে মথলে কিন্তু এই পরোটাটা একেবারে পারফেক্টলি হবে না। এই পরোটার ডোটা অনেকটা সময় নিয়ে তারপরে মথে নিতে হবে। আমি এই পরোটার ডোটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভালোভাবে মথে নিয়ে তারপরে রেস্টে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। এদিকে আমি হালিমের মধ্যে 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এটাও এখন রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর রুটি বেলে আমি এর মধ্যে তেল এবং ময়দা দিয়ে এরকম করে ভাঁজ করে রেখে দিব 20 মিনিটের জন্য। 1 ঘন্টা পর ডালগুলো যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি বাকি যে হালিমের মশলাগুলো ছিল সেইগুলো উপর দিয়ে দিয়েছি। এখন আমি হালকা আছে আরো 10 মিনিটের মতো রান্না করে নেব। হালিমের উপরে ডেকোরেশন করার জন্য এখানে আমি পেঁয়াজ, মরিচ, বেরেস্তা এবং লেবু নিয়েছি। হালিমগুলো গরম থাকতে আমি হাঁড়িতে থেকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। রুটির মধ্যে খাস্তা দিয়ে যে ভাঁজ করে রেখে দিয়েছিলাম, এখন সেই রুটিটা বেলে তারপরে একটা প্যানে দিয়ে দিলাম। আমি হালকা হালকা করে 2 পাশই ভেজে নেব। তারপর যখন একটু ফুলে উঠবে তখন এর মধ্যে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই পরোটা সয়াবিন তেল ছাড়াও ঘি বা বাটার দিয়ে ভাজলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে আর খেতেও মজা লাগে। এই পরোটার ভেতরে যেহেতু অনেকগুলো পার্ট আছে, সেজন্য আমি একটু সময় নিয়ে পরোটাগুলো ভেজে নিলাম। একটা পরোটা ভাজতে আমার প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো টাইম লেগেছে। এক এক করে আমি প্রায় সবগুলা পরোটা ভেজে নিয়েছি। আমার এখানে 2 কাপ ময়দা থেকে 10টা পরোটা হয়েছে। আমি এই পরোটাগুলো একটু ছিঁড়ে দেখাচ্ছি আসলে এর ভেতরে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন পরোটার ভেতরে কতগুলো পার্ট হয়েছে। আর এরকম ভাবেই কিন্তু হোটেলগুলোতে পরোটা বানানো হয়। আর এই হোটেলের মতো পরোটাগুলো কিন্তু সবকিছু দিয়েই খেতে খুবই ভালো লাগে। গরুর মাংস ভাজে, হালিম বা ডিম ভাজে, যে কোনো জিনিস দিয়ে এই পরোটা খুবই মজাদার হয়। হালিমের উপরে গরম গরম সবকিছু দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর এখানে 4টা লেবু দিয়েছি। আর হালিমের মধ্যে লেবু দিলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। লেবুর অনেক সুন্দর একটা স্মেল আসে আর সেগুলো খেতেও ভালো লাগে।